ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পূর্বাচল উপশহরের ৩০০ ফুট এরিয়ায় ২০টি অবৈধ টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা চলছে। রাজনৈতিক দলের নেতা, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই এ ব্যবসা এখন তুঙ্গে। এ অবৈধ ব্যবসা বন্ধে পুলিশের নেই কোনো নজরদারি। চোরাই সিন্ডিকেটের এক কর্মচারী বলেন, এই দোকানগুলোর মালিক মফিজ মিয়া, সাইফুল, ফয়সাল, ইয়াসিন সহ আরও অনেকে। কাঞ্চন সেতু থেকে ৩০০ ফুট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে ওঠা এসব টং দোকান দিন রাত খোলা থাকে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোতে অবৈধ তেলের পাশাপাশি ডিজেল, পেট্রোল, অকটেন বেচা কেনা শুরু হয়। আপনারা কতজনকে বন্ধ করবেন? প্রতি মাসে আমাদের বিভিন্ন জায়গায় সালামি পাঠাতে হয়। পূর্বাচল উপশহরের ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, টং দোকানে অবৈধ পণ্যের কেনাবেচার বিষয়টি আমার জানা নেই, তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার তেল আমি বেচছি, কোম্পানি তেল বেচছি, কোম্পানি হিসাবে তেল দেয়, কোম্পানি হিসাব দিয়ে পরে আমি বেচছি। তোমার নাম কি জানি? ফয়সাল। ফয়সাল। ফয়সাল, কোম্পানি তেল বেচছি। তুমি কি ইয়াসিনের এজেন্ট? হ্যাঁ, ইয়াসিন আমার বড় ভাই লাগে। ইয়াসিন কেরম বড় ভাই? এই এলুমের এলাকারই বড় ভাই। এলাকা ইয়াসিনের এজেন্ট হিসাবে এখানে কাজ করো নাকি? হ্যাঁ, তেল প্রায় 4 মাস হয় আমি এই পূর্বাচল ফাঁড়ি ইনচার্জ হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আপনারা সবাই জানেন যে আসলে এই এলাকাটা হলো একটা ক্রাইম জোন, তারপরে অ্যাক্সিডেন্টাল জোন, বিভিন্ন ধরনের সমস্যাগুলির সম্মুখীন হইতে হয় আমাদের। এখন আমি শুনেছি এই বিষয়টা যে এই এলাকাতে বেশ কিছু অবৈধ তেলের দোকান আছে। এই ব্যাপারে আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, যাতে দ্রুত এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এই ধরনের যেন না হয়, এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলেছি এবং দ্রুত এটার একটা পদক্ষেপ দ্রুত দেখব এবং যাতে এটা খুব দ্রুত এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে অভিযান পরিচালনা করব। দৈনিক আজকের বাংলা .net